আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো ইফতারের জন্য আরেকটা রেসিপি, এটা হচ্ছে চাপলি কাবাব এবং সাথে আমি আচার দিয়ে একটা ডিপিং সস বানিয়েছি এবং আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি যে ডিপিং সসটা এত মজা লাগছে। নিজে নিজে কোনো কিছু ক্রিয়েট করলে নিজের মাথা থেকে, তখন সেটা খায়া মজা লাগলে, আসলে তৃপ্তি সহকারে খাইয়া মজা লাগলে মানে খুবই ভালো লাগে। এবং আমি এই চাপলি কাবাবের জন্য প্রথম যেটা নেব সেটা হচ্ছে ডিমটাকে ভেজে নিচ্ছি। অল্প একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটে নিছি, তারপরে অল্প একটু বাটার দিয়ে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। হ্যাঁ, কাবাবের মধ্যে তো মানুষ কাঁচা ডিম দেয় এবং আমিও আজকে কাঁচা ডিম দিব, আর সাথে আমি এই ভেজে যে ভাজতেছি যে ডিমটা সেটাও দিব। তো খুবই মজার ইন্টারেস্টিং একটা রেসিপি এবং খুবই মজার কাবাব। আসলে কি স্বামী কাবাব থেকে না আমার কাছে চাপলি কাবাবটা বেশি ভাল লাগে। আমি জানি না কেন জানি স্বামী কাবাবটা আমি তেমন ভালো বানাইতেও পারি না, আর স্বামী কাবাবটা কেমন জানি আমার কাছে ভাল লাগে না বেশি একটা। বাংলাদেশের বাবুর্চিরা যে স্বামী কাবাবটা বানায় সেটা অনেক মজা। আমি ওরকম বাবুর্চির মতো স্বামী কাবাব বানাইতে পারি না, তো আমার কাছে ওরকম বেশি একটা ভালো লাগে না। যেটা আমি ভালো বানাইতে পারি না সেটা আমি বানাই না। আর অনেকের হাতে অনেক রান্না অ্যাকচুয়ালি ভালো হয় না। তো আমি ডিমটাকে ভেজে নিছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা কাবাবে বানাইতে চলে যাব। আমি এইখানে গ্রাউন্ড বিফ নিয়ে নিছি, মাংসের কিমা, এবং এটা বাংলাদেশি স্টোর থেকে আমি দাঁড়াই থেকে মাংসটাকে ধুইয়া তারপর হচ্ছে কিমা করে নিয়ে আসছি। তো আমি এখানে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো, আর এখানে 1.5 পাউন্ডের মতো হচ্ছে মাংসের কিমা ছিল। আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি করে দিছি। চাপলি কাবাবের মধ্যে সবাই পেঁয়াজ থেকে পানি চেপে চেপে বের করে ফেলে, কিছু করতে হবে না, এত ঝামেলা কে করে রোজার মাসে। আর আমি এখানে কুচি কুচি করে কাটা ধনিয়া পাতা কুচি এবং হচ্ছে পুদিনা পাতা কুচি দিয়ে দিছি। চাপলি কাবাবে সাধারণত কোনো ধনিয়া পাতা বা পুদিনা পাতা ব্যবহার করে না বা করে না কেউ, বাট আমি ব্যবহার করতেছি এবং এটা চাইলে তোমরা ব্ল্যান্ড করে বেটেও দিতে পারো। আমি এখানে বেসন দিয়ে দিলাম। বেসন প্রায় 1/4 কাপের থেকে একটু বেশি বেসন ছিল। আমি এখানে একটা কাঁচা ডিম দিয়ে দিচ্ছি, আর হচ্ছে ভেজে রাখা ডিম সেটা আমরা দিব। আর এইখানে শুকনো স্পাইসেস কিছু আমি দিব, তারপরে পরে আবার কিছু দেবো। এখানে ছিল শুকনো মরিচের গুঁড়ো, যেটা কাশ্মীরি চিলি, আমি এটা যেটা খাই, চিলি ফ্লেক্স ছিল, ব্ল্যাক পেপার ছিল, আর পরিমাণ মতো লবণ ছিল। তো এখন এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পরে আমি কাবাবটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি, লাইক প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস যাতে একে অপরের সাথে ভালো করে মিশে যায়। এবং আমার আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আছে এই কাবাবের সাথে মেলানোর জন্য। তো আমি প্রথম পর্যায়ে মানে প্রথম স্টেপে এটাকে ভালো করে মিক্স করে নিছি। তো এখন আমি এটার মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব। তো আমি বাসায় যে মশলা বানাইছিলাম আমার বিরিয়ানির চিকেন রাইস, স্পেশাল চিকেন রাইসের যে একটা ভিডিও, সেটাতে তোমরা আমার এই মশলাটা পাইবা। আমি এই মশলাটা বাসায় বানাইছিলাম। ধনিয়া, জিরা, জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, আর হচ্ছে পোস্তদানা, আর হচ্ছে মৌরি। তো এইগুলো দিয়ে আমি মশলাটা বানিয়ে নিছি। তোমরা দেখতে চাইলে আমার ওই ভিডিওটাতে দেখে নিও, এখানে অ্যাড করি নাই কারণ বেশি লম্বা হয়ে যাবে। তো মশলাটা দিয়ে দিলাম, ভাজা ডিমটা দিয়ে দিলাম, এবং হচ্ছে আমি এখানে যে টমেটোটা কুচি করে রাখছি সেটা দিব, বা সেটা হচ্ছে পরে দিব। এখন আমি ডিমটাকে ভালো করে মথে এই মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বলতে পারো যে আপু ভাজা ডিম দিছো কেন? যখন কাবাবটা খাইবা তখন দেখো খুবই মজা লাগে কাবাবটা, লাইক অনেক বেশি মজা হয়েছে। তো আমি এটাকে খুব ভালো করে একদম অনেকক্ষণ এটাকে চেপে চেপে মাংস, তোমরা চাইলে ফ্রুট প্রসেসরে দিতে পারো, বাট আমি এর আগে একবার ফ্রুট প্রসেসরে দিছিলাম, তখন একদম বেদা হয়ে যায়, ভালো লাগে না। তো হাতে মিক্স করলেই এই কাবাবটা অ্যাকচুয়ালি খেতে বেশি মজা লাগে। তো দেখো এখন আমি হচ্ছে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, আর আমি এখন হচ্ছে দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি। এবং টমেটো কুচিটা দেওয়ার পরে বেশি মৈথা মৈথা এটাকে মানে মাখবো না, জাস্ট হালকা আলতো হাতে এটা কি করব। আর টমেটোটা আমি বিচিটা ফেলে দিয়ে তারপর কুচি কুচি করে নিছি। আর টমেটো ছাড়া কিন্তু চাপলি কাবাব বেশি মজা হয় না। টমেটোটারে হচ্ছে চাপলি কাবাবের একটা অন্যতম একটা ইনগ্রিডিয়েন্টস। তো আমি এখন দেখো এগুলাকে বল করে দেখাচ্ছি যে মশলাপাতি সব সুন্দর মতো মিশে গেছে, এবং এটা কাঁচা দেখতেই অনেক সুন্দর লাগতেছে, আচারের মতো লাগতেছে না, তেঁতুল আচারের মতো। তো এখন আমি এটাকে কি করব, তোমরা চাইলে এটাকে কিছুক্ষণ মেরিনেট করে রাখতে পারো, বাট আমি আর মেরিনেট করে রাখিনি। আমি এটাকে এখন ডাইরেক্ট ভেজে নেব। আমি সাথে নান বানিয়েছিলাম একটা, তোমরা চাইলে বাসায় নান দিয়ে খেতে পারো বা ডিপিং সস দিয়ে খেতে পারো। চাপলি কাবাবটা অ্যাকচুয়ালি নানের সাথে এমনি ডিপিং সস দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর
আমি এখানে তেলের সাথে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, অল্প একটু না, প্রায় পুরো ফুল 1 টেবিল চামচের মতো। এবং ঘিটা দেওয়ার কারণে একটা শাহি শাহি একটা ভাব চলে আসছে কাবাবের মধ্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ এত ভালো ভালো খাবার খাওয়ার তৌফিক দিছে। তো আমি এখন কাবাব বানাচ্ছি। কাবাবটা, চাপলি কাবাবের নামটা হচ্ছে, এটাকে চেপে চেপে বানায়, এর জন্য এটা চাপলি কাবাব। যেমন শিশ কাবাব, মানে শিকের মধ্যে ভরে বানায়, এর জন্য হচ্ছে শিশ কাবাব বা শিক কাবাব। তো এক একটা কাবাবের এক একটা নামের পিছনে কিছু না কিছু বৈশিষ্ট্য আছে। তো এমনি চেপে চেপে দেখছো আঙ্গুলের এইগুলো বসে গেছে কাবাবে। তো এখন আমি হচ্ছে যেই এই আমাদের যেই তেল আর ঘি সেখানে দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। আমি প্রথম অ্যাকচুয়ালি একটা ভেজে দেখতেছি যে কাবাবটা অ্যাকচুয়ালি সব কিছু ঠিক ছিল কি না, তারপরে আমি আস্তে আস্তে দুটো দুটো করে ভাজবো। সাধারণত চাপলি কাবাব হচ্ছে গরুর তেল দিয়ে এটাকে ভাজে রেস্টুরেন্ট মানে গুলোতে। বাংলাদেশে গরুর যে চর্বি আছে না, সেই চর্বি দিয়ে চাপলি কাবাবটা ভাজে, যাতে কাবাবটা অনেক রিচ হয়, অনেক লাগে। তো আমি গরুর চর্বি তো নাই এখানে, আর থাকলে আমি গরুর চর্বি দিয়ে ভাজবো না, আমার গরুর চর্বির ফ্লেভার ভালো লাগে না। তো আমি এখানে ঘি দিয়ে এটার মধ্যে দিচ্ছি, এই কারণে আসলে ফ্লেভারটা বেশি ভালো লাগছে। মনে হয়েছে যে আমার কাছে যে পুরান ঢাকায় যে চাপলি কাবাব বানায় ওইটার থেকে এটার টেস্টটা বেশি ভালো হয়েছে। তো আমি এটাকে দেখো, এই চুলার আঁচটা কিন্তু মাঝারি রাখো, চুলার আঁচটা বাড়াই দিও না, এবং এটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে আমি এটাকে ভেজে নিয়েছি। তো আমার কাবাবটা অ্যাকচুয়ালি পারফেক্ট ছিল। তো এই ক্ষেত্রে যদি মনে করো যে তোমার কাবাবটা ভেঙে যাইতেছে বা কোনো কিছু, তাহলে আরেকটু বেসন দিতে পারো, আর আরেকটু বেসন দিলে সাথে কিন্তু আরেকটু লবণ দিতে হবে। তো চলো আমরা আমাদের সবগুলো চাপলি কাবাব ভেজে নিই। তো আমি এই চাপলি কাবাবটা মানে কি, তোমার হাতে হাতে চেপে চেপে সাথে সাথে এটাকে ভাজতে হবে। একসাথে বানায়া তুমি যদি কোনো একটা ট্রেতে রাখো, সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি কাবাবটার শেপটা নষ্ট হয়ে যায়। যেন আমি এক সাইডে বানাইতেছি, এক সাইডে ভাজতেছি। আর প্রত্যেকটা বার যখন কাবাবটা বানাবো, হাতের মধ্যে ঠান্ডা পানি, আমি দেখো ঠান্ডা পানি লাগাই নিচ্ছি। আর আমার এই গ্লাভসগুলো হচ্ছে মানে রান্নার জন্য কুকিং প্রুফ। সো এই কারণে আমি হচ্ছে এটা হাতের মধ্যে খুব সুন্দর করে চেপে চেপে পানি লাগায় খুব সুন্দর। অনেকে অ্যাকচুয়ালি তেল লাগায় না, তেল থেকে পানিটাই সহজ বেশি। তো আমার এই কাবাবটা হয়ে গেছে। তো এটাকে উল্টাতে যাই আমার অনেক মুসিবতে পড়তে হয়েছে, উল্টায় না। তারপর শেষ মধ্যে এটাকে জোর জোরসে উল্টাইছি। ভয় লাগতেছিল যে ছিটে ছিটে আবার চেহারা আছে নাকি। তোমাদের যদি রান্না করার সময় যদি চেহারায় বা হাতে কোথাও যদি তেলের ছিটা চলে আসে, ইমিডিয়েটলি লবণ দিয়ে দিবা 1-2 মিনিট, তাহলে কি লবণটা তোমাকে ঠোসা পড়তে দিবে না এবং ব্যথাটা কম করে। তো আমাদের এই কাবাবগুলো হয়ে গেছে। দেখছো, এবং আমি তো ইফতারের আগে বানাইছি, আমার তখন মনে হচ্ছে যে আল্লাহ কখন ইফতার হবে, যে কখন অ্যাকচুয়ালি গরম গরম খেতে আরও বেশি মজা লাগে। আমি তো মানে ইফতারের আধা ঘন্টা আগে বানাইছি, একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, তারপরে ওভেনে একটু গরম করে নিছি। তো দেখো চাপলি কাবাবগুলো, তো বাকিগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি। সবগুলো কাবাব কিন্তু মানে আস্তে আস্তে করে ভাজতে হবে। আমি দুটো দুটো করে ভাজছি, একটা একটা করে ভাজতে পারো। একটু সময় নিয়ে আস্তে আস্তে ধৈর্য ধরে কাবাবগুলোকে ভাজতে হবে। যত সময় নিয়ে ভাজবা আস্তে আস্তে হচ্ছে সিদ্ধ হবে, এবং হচ্ছে কাবাবটা খুবই মজা লাগবে খেতে। আর হচ্ছে এখন আমি কাবাব বানাইতে আমি বাকিগুলো বানাচ্ছি। আর মাঝখানে আমি হচ্ছে একটা ডিপিং সস তৈরি করব কাবাব দিয়ে খাওয়ানোর জন্য। আমি এখানে হচ্ছে বেশি করে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আমি এখানে মেয়োনিজ দিয়ে দিলাম। তারপরে এইখানে আমি মেয়োনিজের রিচনেসটা কমানোর জন্য আমি এখানে প্লেন ইয়োগার্ট, যেটা টক দই
সেটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে হচ্ছে হানি মাস্টার্ড যেটা সেটা দিয়ে দিব, এবং আমি এখানে টমেটো কেচাপ বা অন্য কোনো কিছুই দিব না। তোমরা চাইলে এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিতে পারো। তারপরে আমি যেটা দিব স্পেশাল ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে আচার। ট্রাই ইট আপুরা, খুবই মজা। লাইক আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি যে এই ডিপিং সসটা এত মজা হয়েছে কেন, আমি এর আগে কেন ডিপিং সসটা বানাইনি, আমার মাথায় কেন এর আগে আসে নাই যে মেয়োনিজের সাথে আচার দিয়ে খাওয়ার জন্য। অসাধারণ একটা ডিপিং সস হয়েছে, এই চাপলি কাবাবের জন্য পারফেক্ট। আমাদের সবগুলো কাবাব হয়ে গেছে, আমাদের ডিপিং সসটাও রেডি, আমি নান বানিয়েছিলাম সেই নানগুলোও রেডি। আর আমি তোমাদের ভিতরে একটা ভাইঙা দেখাচ্ছি যে ভিতরে কাবাবটা দেখতে কেমন এবং কী ধরনের ডেলিশিয়াস হয়েছে। তো তোমাদের যদি আজকের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাইতে পারো, আমার ভিডিও তোমরা চাইলে শেয়ার করতে পারো, আর হচ্ছে একটা লাইক দিতে ভুলবা না। ঠিক আছে, ভালো থাকবা। আজকের মতো এইখানেই, আল্লাহ হাফেজ। এবং মজা মজা করে এইভাবে চাপলি কাবাব বানাও আর ডিপিং সস দিয়ে মজা মজা করে ইফতার করো সবার সাথে। আর তোমাদের মোনাজাতে আমাকে মনে রেখো। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বাই।